আমি যখন সেদিন আসার সময় ট্রেনে উঠি কলকাতা পৌঁছানোর জন্য, তখন একটা সিটের জন্য কত মারামারি, কত কিছু, কত কথা, কত ঝগড়া, আরো কত কিছু। কিন্তু যখন কলকাতার কাছাকাছি এসে ট্রেনটি সাঁতরাগাছি জংশনে পৌঁছায়, পৌঁছানোর কিছু আগে মুহূর্তে দেখি যে সিটগুলোর জন্য, যে ছোট্ট একটা ব্যাগ রাখার জায়গার জন্য কত ঝগড়া, কত ঝামেলা, কত কিছু হচ্ছিল। সে জায়গাটার কোনো মূল্যই নেই। সবাই ছেড়ে যে যার যেখানে যাওয়ার সেখানে চলে গেল। ট্রেনটি মনে হলো আর কোনো প্রয়োজনই নেই তার। কিন্তু যখন আসার সময় ছিল তখন তার এত প্রয়োজন ছিল, সে কল্পনার বাইরে। কিন্তু যখন মঞ্জিলের কাছে পৌঁছে গেল তখন আর তার কোনো মহত্ব, কোনো প্রয়োজন, কোনো কিছুই নেই। ঠিক এই কথাটা সেদিন ভাবতে ভাবতে আমি আমার লাইফের সাথে জড়িত কথা নিয়ে কিছু ভাবছিলাম। শুধু আমারই না, আমাদের যে মানুষ হয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, ঠিক ওই ট্রেনের সিটটারই মতো, তাই না? কিছুদিন হয়তো আমরা এখানে থাকবো, তারপরে নিজের মঞ্জিলে পৌঁছানোর সময় আবার এই ট্রেনের সিটটাকে যেমন ভাবে ছেড়ে আমরা নেমে গেলাম, নিজের জায়গায় চলে গেলাম, ঠিক তেমন ভাবেই ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে, তাই না? কি অসম্ভব, কি অদ্ভুত একটা জীবন, তাই না? কিন্তু এই বেঁচে থাকার সময় আমরা কত কিছু লড়াই ঝগড়া, একটু জায়গা, একটু সময়, একটু কোনো কিছুর জন্য কত 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 কথা বলি আমরা। তারপরেও আমরা একবারও ভাবি না এই জায়গাটাকে ছেড়ে হয়তো এখান থেকে একদিন আবার চিরতরে চলে যেতে হবে। যদি ভালো লেগে থাকে বন্ধু আমার এই কথাগুলো, তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করো, নিজের ব্যক্তিগত জিনিসটাকে শেয়ার করো।